राम राम प्रिय बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো যদি নাও থেকে থাকো, আজকে যে আপডেটটা দিতে চলেছি এটা শোনার পর গ্যারান্টি তোমরা ভালো হয়ে উঠবে। কারণ 2025 সালে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আবারও একটা নতুন নিয়োগ জারি করেছে। আবারও কথাটা কেন বললাম, কারণ আজ থেকে ঠিক 7 থেকে 8 দিন আগেই ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আপডেট দিয়েছিলাম। সেখানে শূন্যপদ কম ছিল এবং সেখানে আলাদা আলাদা 3 প্রকারের পোস্ট ছিল, 10 পাসের জন্য, 12 পাসের জন্য এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য। কিন্তু আজকের এই নিয়োগে ভ্যাকেন্সিও বেশি, আর এখানে যারা কেবলমাত্র 12 পাস করেছে, পুরুষ হও বা মহিলা হও, অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। স্যালারিটা দারুণ লেভেলের দেওয়া হবে এবং এখানে সারা ভারতবর্ষ থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশন ক্লিয়ার করে দেবো। সর্বপ্রথম তোমরা প্রমাণস্বরূপ আগে নোটিফিকেশনটা একবার দেখে রাখো। এটা কিন্তু এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাইলে টেলিগ্রামে চলে যাও, আমি ওখানে আপলোড করে দিয়েছি। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে। কিন্তু তার আগে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ইনফরমেশনটা আগে ক্লিয়ার করে নাও, তারপর নোটিফিকেশনটা ডাউনলোড করো, না হলে বুঝতে পারবে না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। এই নিয়োগটা জারি করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, মানে বন দপ্তরের তরফ থেকে। প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা আগে ক্লিয়ার করে দিই। এই নিয়োগে ফর্মটা আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত 16 জুলাই 2025 থেকে, মানে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগেই তোমাদের ফর্ম আবেদন শুরু হয়ে গেছে 16 জুলাই থেকে। কিন্তু আবেদনটা চলবে আগামী 5 আগস্ট 2025 পর্যন্ত। হাতে এখনও অনেকটা টাইম আছে, অনায়াসে ধীরে সুস্থে তোমরা ফর্মটা আবেদন করতে পারো। আগামী 5 আগস্ট 2025 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এইবার আসি তোমাদের পোস্ট। দেখো, এখানে আলাদা আলাদা 2 প্রকারের পোস্ট আছে, কিন্তু দুটো পোস্টের জন্যই সিম্পল কোয়ালিফিকেশন 12 পাস লাগবে। শুধুমাত্র দুটো পোস্টের জন্য স্যালারিটা আলাদা আর শূন্যপদটা আলাদা থাকবে। কি কি পোস্ট? সর্বপ্রথম আছে তোমাদের ফরেস্ট বেস্ট অফিসার, আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট বেট অফিসার। ফরেস্ট বেট অফিসার এর কাজ কি জানো? তোমরা সকলেই আশা করছি পুষ্পা বা পুষ্পা 2 মুভিটা দেখেছো। সেখানে দেখেছো যখন আল্লু অর্জুন গাছ কাটে, তাকে একটা পুলিশ অফিসার এসে বাধা দেয়। তো সেটা অ্যাকচুয়ালি বন দপ্তরের তরফ থেকে করা হয়, বোঝা যাচ্ছে? বন দপ্তরের এই যে ফরেস্ট বেস অফিসার, এর কাজ হচ্ছে জঙ্গলকে পর্যবেক্ষণ বা সেখানে বনের যে পরিস্থিতি সেটাকে রক্ষা করা। কেউ যেন গাছ কাটাকাটি না করতে পারে, কোনো পশুকে যেন কেউ শিকার না করতে পারে, এবং বাকি যেসব সেফটি, যেমন বন থেকে হাতি বা বাঘ যেন না বাইরে বেরিয়ে সাধারণ মানে মানুষের যে এলাকা সেখানে যেন না পৌঁছতে পারে, এই সব জিনিসগুলোকে এরা কিন্তু ভালো করে সামলে রাখে। এই হচ্ছে ফরেস্ট বেট অফিসারের কাজ। আর অ্যাসিস্ট্যান্ট বেট অফিসার, ফরেস্ট বেস যে অফিসার থাকবে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেম কাজ থাকবে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে। তো এই হচ্ছে দুটো পোস্ট। স্যালারির যদি কথা বলি, একটু পার্থক্য আছে দুটো পোস্টের ক্ষেত্রে। কীরকম না, এখানে ফরেস্ট বেড অফিসারের স্যালারি একটু বেশি থাকে, 25,220 টাকা স্টার্টিং এবং সর্বোচ্চ 80,910, মানে 80,910 সর্বোচ্চ যায়। আর যারা অ্যাসিস্ট্যান্ট বেড অফিসারে যাবে তোমাদের স্যালারি একটু কম থাকে, যেমন এটা 20,000 থেকে স্টার্টিং হয়, 70,000 পর্যন্ত সর্বোচ্চ যায়। এইবার তোমাদের কোয়ালিফিকেশন দেখো, তুমি চাই ফরেস্ট বেড অফিসারে অ্যাপ্লাই করো বা তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট বেড অফিসারে অ্যাপ্লাই করো না কেন, যোগ্যতা একই থাকবে, কেবল মাত্র 12 পাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু এখানে একটা বিষয় কি জানো, শূন্যপদ অ্যাসিস্ট্যান্ট বেড অফিসারে একটু বেশি আছে, ফরেস্ট বেড অফিসারে একটু কম আছে। কি শূন্যপদ সেটা আমি পরে ক্লিয়ার করে দিচ্ছি, আগে ডিটেলসটা দেখে রাখো। কোয়ালিফিকেশন গেল, এইবার এজ লিমিট মানে বয়স সীমা। বয়স সীমা সেম থাকবে, তুমি যেই পোস্টে অ্যাপ্লাই করো না কেন 18 থেকে 30 বছর বয়স, এটা কিন্তু থাকছে তোমাদের বয়স সীমা। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন মানে নিয়োগটা কিভাবে করানো হবে। দেখো, নিয়োগে সর্বপ্রথম হবে তোমাদের একটা এক্সাম, ওকে। তারপর তোমাদের পিইটি পিএসটি, বুঝতেই পারছো ফরেস্ট ডিপার্টমেন্ট মানে বন দপ্তরের ক্ষেত্রে চাকরি করবে, তো ফিজিক্যাল তো হালকা ফুলকা একটা করতেই হচ্ছে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তো সর্বপ্রথম হচ্ছে কি এক্সামের যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে নোটিফিকেশনটা দেখিয়ে একটু ক্লিয়ার করে দিই। এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় সর্বপ্রথম এক্সামে একটি স্ক্রিনিং টেস্ট করানো হবে। স্ক্রিনিং টেস্টে তোমাদের কী কী টপিক থাকবে দেখে রাখো। এখানে টোটাল তোমাদের 4টা টপিক থাকবে। সর্বপ্রথম জেনারেল স্টাডি এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে 75টা কোশ্চেন থাকবে 75 নাম্বারের। তারপর তোমাদের থাকবে জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল ম্যাথমেটিক্সের ওপর 75টা কোশ্চেন 75 নাম্বারের।
এই স্ক্রিনিং টেস্টে টোটাল টাইম দেওয়া হবে তোমাদের 150 মিনিট, আর এটা থাকছে তোমাদের কোয়ালিফাই নেচার। এই স্ক্রিনিং টেস্টটা নেওয়ার অর্থ হলো ভিড় কমানো। ভিড় কমানোর পর এরপর আসবে তোমাদের কি মেন্স এক্সাম। মেন্স এক্সামটা কীভাবে হবে দেখো, মেন্স এক্সামে সর্বপ্রথম তোমাদের একটা রাইটিং হবে, মানে ডেসক্রিপটিভ টাইপ। এখানে আলাদা আলাদা তোমরা 3 প্রকারের ল্যাঙ্গুয়েজ পাবে, ইংলিশ, তেলেগু এবং উর্দু। যে কোনো একটা তোমরা তোমাদের মনের মতো চুজ করবে, যদিও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইংলিশটাই প্রেফার করে। এখান থেকে তোমাদের একটি কোশ্চেন আসবে 50 নাম্বারের, জানো ডেসক্রিপটিভ টাইপ। সেখানে তোমাদের ডেসক্রিপটিভ করে দেখাতে হবে, 50 নাম্বার থাকবে। তার জন্য টাইম দেওয়া হবে তোমাদের এখানে 30 মিনিট। তারপর তোমাদের পেপার 1, পেপার 1-এ এখানে তোমাদের জেনারেল স্টাইড এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে 100টা কোশ্চেন 100 নাম্বারের, আর টাইম দেওয়া হবে 100 মিনিট। আর পেপার 2তেও তোমাদের দেখো সেম জেনারেল সায়েন্স এবং জেনারেল ম্যাথমেটিক্স, যেমন আগের টপিকগুলো ছিল সেম। এখানেও তোমাদের 100 নাম্বারের কোশ্চেন থাকবে, মানে 100টা কোশ্চেন 100 নাম্বারের, আর টাইম দেওয়া হবে এখানেও 100 মিনিট। আর এরপর সরাসরি তোমরা পৌঁছে যাবে ফিজিক্যাল টেস্টের জন্য। এক্সামের পর এইবার হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো দেখো ফিজিক্যাল টেস্টে তোমাদের কি করানো হবে। সর্বপ্রথম যখন ফিজিক্যালে যাবে তোমাদের হাইট আর চেস্ট চেক করা হবে। হাইটটা কি, হাইট যারা মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট 163 সেমি, আর ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 150 সেমি। মানে যাদের হাইট এখানে কম আছে তারাও পারবে অ্যাপ্লাই করতে, কারণ মেলদের জন্য মাত্র 163 আর ফিমেলদের জন্য 150, যেটা কোনো বলারই কথা নয়। বুঝতে পারছো, হাইট কম হলেও কোনো সমস্যা নেই। চেস্ট দেখো, মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের নর্মালি 84 সেমি, আর 5 সেমি ফুলে ওটাকে 89 সেমি কমপ্লিট করতে হবে। আর এখানে ফিমেলদেরও চেস্ট চেক করা হয়, নর্মালি যেটা 79 থাকবে, ফুলিয়ে সেটাকে 5 সেমি মানে 84 কমপ্লিট করতে হবে। এই ফরেস্ট ডিপার্টমেন্টেই এমন একটা ডিপার্টমেন্ট যেখানে মহিলাদের চেস্ট চেক করা হয়। অন্য যে কোনো জায়গায় যাও না কেন দেখবে ফিজিক্যাল টেস্টে মেয়েদের মানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চেস্ট মেজারমেন্ট হয় না, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এই চেস্টটা মেয়েদেরও মাপা হয়। তো এখানে সেটাও হবে, বোঝা গেল। তারপর তোমাদের একটা ওয়াকিং টেস্ট, মানে হেঁটে চলা হবে। হেঁটে চলাটা কীরকম, যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য 25 কিলোমিটারের দূরত্ব 4 ঘন্টার মধ্যে কভার করতে হবে। কোনো ছুটা দৌড়ার দরকার নেই, আরামসে হেঁটে হেঁটে গেলেও ক্লিয়ার হয়ে যাবে। তারপর ফিমেলদের ক্ষেত্রে 16 কিলোমিটার দূরত্ব থাকবে, টাইম দেওয়া হবে 4 ঘন্টা। এটাও আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের কেবলমাত্র কোয়ালিফাই নেচার, পাস, এগুলো তোমাদেরকে নাম্বার দেওয়া হবে না, এখানে শুধুমাত্র তোমাদেরকে পাস করতে হবে। ফিজিক্যাল ক্লিয়ার হয়ে যাওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল জয়েনিংয়ে তোমরা পৌঁছে যাবে। একটা কথা বলে রাখি, এখানে যখন তোমরা ফাইনাল জয়েনিংয়ে পৌঁছবে তোমাদের পোস্টিং কিন্তু অন্ধ্রপ্রদেশে হবে, কারণ এই নিয়োগটা অন্ধ্রপ্রদেশের তরফ থেকে আসছে, কিন্তু অল ওভার ইন্ডিয়া বেস একটা রিক্রুটমেন্ট। তোমরা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হও, আসামের হও বা ত্রিপুরার হও না কেন, তোমরা সিলেক্ট হলে অন্ধ্রপ্রদেশে তোমাদেরকে গিয়ে চাকরিটা করতে হবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস সকলকে একই রকম দিতে হবে। কত টাকা, 330 টাকা অ্যাপ্লিকেশন ফিস সকলকে, চাই তুমি জেনারেল হও, এসসি হও, এসটি হও, ওবিসি হও বা ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হও না কেন, সকলকেই 330 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আর এর যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেখো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, ডেসক্রিপশনটা ওপেন করো, সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, অ্যাপ্লাই লিঙ্ক বলে লিঙ্কটা দেখতে হবে, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি বলে রাখি শূন্যপদ, দেখো এখানে এই যে দুটো পোস্ট মিলিয়ে শূন্যপদ আছে 691টা, 691টা শূন্যপদ। তার মধ্য থেকে তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট বেড অফিসারের ক্ষেত্রেই শূন্যপদ তোমাদের 400+ তোমাদের শূন্যপদ থাকছে, বুঝতে পারছো। তার মানে ওই 250 সামথিং তোমাদের শূন্যপদ থাকে, কিন্তু এই ফরেস্ট বেড অফিসার পোস্ট অ্যাসিস্ট্যান্টে বেশি শূন্যপদ 400+। এই গেল তোমাদের পুরো ডিটেলস। আশা করছি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড যে নোটিফিকেশন সেটা ডাউনলোড করতে চাও, টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশনে আছে, যাও ঝটপট করে নোটিফিকেশনটা ডাউনলোড করে নাও। আর যাওয়ার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে এইরকম প্রতিটা নিত্য নতুন লেটেস্ট চাকরির আপডেট সব থেকে আগে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।